উত্তরাধিকার বন্টন নীতি সূরা নিসা 11 এবং 12 আয়াতে বর্ণিত হয়েছে। লম্বা আয়াত, একবারে এইখান থেকে এই পর্যন্ত লম্বা। যত বন্ধ, দাদি কত পাবে, বাপ কত পাবে, মা কত পাবে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, ডিটেলস একেবারে আল্লাহ চমৎকারভাবে বলে দিয়েছেন যে এখানে আমাদের মাথা ঘামানোর কোনো সুযোগই নেই। এই সমস্ত উদ্ভট দাবি তারা তুলেছে, এর বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করব না সমর্থন করব? কতগুলো বাজে মহিলা যাদের নাম শুনলে ঘৃণা গা রি করে, তাদেরকে আমরা যারা পত্রিকা পাঠক আমরা তাদেরকে চিনি, যেহেতু এত বাজে মহিলা, তাদের কোনো পর্দা পুরুষদের কোনো বালাই নেই। আর জেনা ব্যবসায় তো কিছুই ম্যারিমেন্ট, হ্যাপিনেস কোনো ব্যাপারই না, মনে আসলে করে ফেললাম যাবো, গরু ছাগলের মতো। এই নিকৃষ্ট ব্যবস্থা কি আপনারা চান? কোনো পাগলও চাইবে না, পাগলও বোঝে ওইটি আমার বাপ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রথম প্রবলেম হচ্ছে বাংলাদেশে কোরআনের উপরে হামলা হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান সরকারকে আমরা বিগত যত দলীয় সরকার গেছে তার চাইতে নির্দলীয় হিসেবে ভালো মনে করি। এখানেও যে দলবাজরা লুকিয়ে এই সরকারকে বিতর্কিত করার জন্য এসব কাজ করবে, এটা তো জানা কথা, হুঁশিয়ার মানুষ ঠিকই ধরতে পারে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে 13টা সংস্কার কমিশন করেছিলেন যে তোমরা দেখো কোন কোন কাজে সংস্কার করা দরকার। দেশের এলিট মনে করে যাদেরকে তিনি সংস্কারে দিয়েছিলেন তাদের মধ্যে একটা ছিল নারী সংস্কার আইন। নারী সংস্কারে এমন লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা ইসলামের শত্রু, তারা পুরো নারীবাদী, ফেমিনিস্ট। এরা সুপারিশ করেছে, এখনো বাস্তবায়ন হওয়ার প্রশ্নই ওঠে না, হবেও না আশা করি। সুপারিশ করেছে যে পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ছেলে 2 ভাগ পায়, মেয়ে 1 ভাগ পায়। কোরআনের এই আইন পাল্টাতে হবে। এই সমস্ত উদ্ভট দাবি তারা তুলেছে, এর বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করব না সমর্থন করব? যদি প্রতিবাদ করি তো আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা তোমার কোরআনের পক্ষে কথা বলেছিলাম। আশা করি কাজ হবে। সমস্ত দেশ, যত ইসলামী দল সবাই এর বিরুদ্ধে খেপে গেছে। আমাদের তো বসে থাকার উপায় নাই। মানুষের উত্তরাধিকার বন্টন নীতি সূরা নিসা 11 এবং 12 আয়াতে বর্ণিত হয়েছে। লম্বা আয়াত, একবারে এইখান থেকে এই পর্যন্ত লম্বা। এইখান থেকে শুরু হয়েছে, এইখান শেষ হয়েছে। যত বন্ধ, দাদি কত পাবে, বাপ কত পাবে, মা কত পাবে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, দুজন থাকলে একজন কত পাবে, একজন থাকলে একটা মেয়ে থাকে সে কত পাবে, ডিটেলস একেবারে আল্লাহ এত চমৎকারভাবে বলে দিয়েছেন যে এখানে আমাদের মাথা ঘামানোর কোনো সুযোগই নেই। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে মিরাস বন্টনের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে 1 পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। যদি 2-এর অধিক কন্যা হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। আর কন্যা তো শ্বশুরবাড়ি যাবে, ও শ্বশুরবাড়ির থেকে তো অংশ পাবে। ফলে কিন্তু আসলে কম হয় না, কিন্তু হিসাব তো করে না। প্রথম চোটে দেখছে কম, এই খেয়ে ছেলে বাপের সম্পত্তি রক্ষা করে, বাপের মান সম্মান সব কিছু রক্ষা করার দায়িত্ব মূলত ছেলের। ছেলে বাপের ঘরে থাকে, মেয়ে পরে ঘরে চলে যায়। মানে পরে ঘরে, মানে এমন ঘরে আজকাল যা হয়েছে বিদেশে। আমাদের একটা সম্পর্ক আসছে, একটা মেয়ে অস্ট্রেলিয়ায় একাই একটা ফ্ল্যাটে বাস করে, আর বাপ প্রশান্ত মহাসাগরে 6 মাস ধরে জাহাজে চাকরি করছে, সে হলো নাবিক। আর মা ঢাকার মিরপুরে তাদের 3 তলা বাড়িতে একাই বাস করে। কি চমৎকার সংসার!
রেকিট সংসার হইল, বাড়ি বাড়ি লাভ কি? এই চমৎকার সংসার মেনে নিতে হবে আমাদের। এখনো মেয়ে কত পাবে? মেয়েকে অর্ধেক দিতে হবে। দেবটা কি? ও তো দিব্য ফ্ল্যাটে বাস করছে অস্ট্রেলিয়াতে, বাবার তো কোনো খবরই নেই। এই যে চলছে আজকাল, এটা ইসলামের বিধান তো ১,৫০০ বছর আগে, কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না কোনোদিন, কেউ মানবেও না কেউ, কিন্তু বলে যাচ্ছে। নারীবাদীরা মনে করেছে আমরাই এদেশের নারীদের প্রতিনিধি, আসলে তা তো না। কতগুলো বাজে মহিলা যাদের নাম শুনলে ঘৃণা গা রি করে, যাদেরকে আমরা যারা পত্রিকা পাঠক আমরা তাদেরকে চিনি, যেহেতু এত বাজে মহিলা, তাদের কোনো পর্দা পুরুষদের কোনো বালাই নেই। আর জেনা ব্যবসায়ীতে কিছুই ম্যারিমেন্ট, এটা হ্যাপিনেস, কোনো ব্যাপারই না। মনে আসলে করে ফেললাম, যাবো গরু ছাগলের মতো। তারা দাবি করেছে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রির মতো নিয়ম আমাদের দেশে করতে হবে। যেমন ওইসব দেশে ছেলে মেয়েদের বয়স 18 বছর হয়ে গেলে একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠান করে সবাইকে ডেকে বলে দেয়, আজ থেকে ছেলে মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সঙ্গে তাদেরও কোনো সম্পর্ক আর রইল না। অর্থাৎ এখন ছেলেরা স্বাধীন। গরু যেরকম একটু বাছুর বড় হওয়ার পরে গরু স্বাধীন হয়ে যায় না, এখন এই গরুই পরে দেখা যায় তার মায়ের সঙ্গে মিলন করছে, তাই তো হয়। গরু বড় হলে কি হবে? ওকে বোঝে নেই মা খালা কোনটা। তো মানুষকেও বলা হচ্ছে 18 বছর বয়স হয়েছে, যৌবন হয়ে গেল, এখন সে স্বাধীন, সে এখন মা খালা দেখবে না। এটা আছে বিদেশে, আমেরিকা নাকি আছে, ইউই কান্ট্রিতে আছে, অস্ট্রেলিয়াতে নাকি আছে, কেন খবর রাখে, পত্রিকা পড়ছি আমরা এগুলা। সে দেশে যারা থাকে তারা নিশ্চয়ই জানে, তো তারা তো বলে না, ওসব বলে তো ওদের বদনাম হবে। আমাদের বহু যুগ আমেরিকা থাকে না, তারা কাছে আমেরিকার বদনাম করে? কেউ বদনাম করে না, দুটো পয়সা বেশি পায়, পয়সার লোভে ওরা সব ভুলে গেছে। সে দেশের পরিবেশটা যে কত নিকৃষ্ট পরিবেশ, কোনো মুসলমান সেটা যে বসবাস করতে পারে না, করছে কেন? পয়সায় লোভে। ওই রকম বাংলাদেশে করতে হবে। 18 বছর বয়স হবে, সবাইকে অনুষ্ঠান করে ছেড়ে দিতে হবে, স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, মেয়ে যেদিকে যায় সেখানে যাক, ছেলে যেখানে পারে সেখানে যাক, বাপ মার কিছু বলার থাকবে না, অর্থাৎ বাপ মার সম্পর্ক থাকবে না। এই নিকৃষ্ট ব্যবস্থা কি আপনারা চান? কোনো পাগলও চাইবে না, পাগলও বোঝে ওইটি আমার বাপ, কিন্তু এরা বোঝে না, এরা মানুষ না, পশু। এই পশুত্ব আনার জন্যই একদল নারী নামধারী বদমাশ মহিলা তার চেষ্টা করছে, আমাদের প্রধান উপদেষ্টাকে মিসগাইড করার চেষ্টা করছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি এইসব শয়তানদেরকে বিলম্বে বাতিল করেন, এদের বাদে কোনো কমিটির দরকার নেই, নারী নীতি করে না সেটাই যথেষ্ট, সব কমিটি বাতিল করে দেন।